একটা মেয়ে দরজা বন্ধ করলো। তার দরজায় লাগানো 6 নম্বরটি ঘুরে গিয়ে 9-এর মতো দেখাচ্ছিল। এই ভুলের কারণেই কুরিয়ারওয়ালা ভুল পার্সেল তার বাড়িতে দিয়ে গেল। সে ময়লা ফেলতে বাইরে বেরিয়েছিল, পার্সেলটা দেখলো আর ঘরের ভেতর ঠেলে দিল। সে কি জানতো যে তার ভাগ্য বদলাতে চলেছে? যখন সে পার্সেলটা খুললো, দেখলো তাতে টাকায় ভরা একটা বড় বাক্স। মেয়েটি অবাক হয়ে গেল। যে কিনা ঘর ভাড়া দিতে পারতো না, তার কাছে এখন এত টাকা ছিল যে সে তার জীবন বদলে ফেলতে পারত। তখনই দরজা টোকা পড়লো। মেয়েটি সাহস করে দরজা খুললো। দুজন লোক পার্সেল খুঁজতে এসেছিল। তারা জিজ্ঞেস করলো সে কোনো প্যাকেট দেখেছে কিনা। মেয়েটি না করে দিল। তারা চলে গেল, কিন্তু তার বুক ধড়ফড় করছিল। মেয়েটি তাড়াতাড়ি টাকাগুলো ব্যাগে ভরতে লাগলো। তখনই আবার দরজায় জোরে শব্দ হলো। ওই দুজন লোক ফিরে এসেছে। মেয়েটি ব্যাগটা আলমারির উপরে ছুড়ে দিল। মেয়েটি দরজা খুলতে যাচ্ছিল, দুজনেই ভেতরে ঢুকে পড়লো। তারা তাকে থাপ্পড় মারলো আর জিজ্ঞেস করলো পার্সেল কোথায়। মেয়েটি ভয়ে বলতে লাগলো যে সে কিছু দেখেনি, কিন্তু তারা বিশ্বাস করলো না। আলমারির উপর রাখা ব্যাগটা পর্ব করছিল। তখনই একটা লোক নিচে ঝুঁকলো আর ব্যাগটা তার পাশে পড়ে গেল। সে তার সঙ্গীকে ডাকতে যাবে, এমন সময় মেয়েটি ফুলদান তুলে তার মাথায় মেরে দিল। সে পড়ে গেল আর দ্বিতীয় লোকটি মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ল। মেয়েটি দুর্বল ছিল, আটকাতে পারলো না। সে তার গলা টিপে ধরলো। তখন ওই মেয়েটির হাতে একটি ছুরি এলো। সে আঘাত করলো আর লোকটাও মরে গেল। মেয়েটি কাঁপতে লাগলো, অনেকক্ষণ শান্ত হতে পারলো না। তার দ্বারা বড় ভুল হয়ে গেছে। সে ভাবলো নিজেকে পুলিশের কাছে সঁপে দেবে। সে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করতে চাচ্ছিল, কিন্তু কেউ তার কথায় পাত্তাই দিল না। অপেক্ষার পর সে ভাবলো সে অনেক ছোট, জেলে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। সে ঠিক করলো যে পালিয়ে যাবে। সে বাড়ি ফিরলো। প্রথম লোকটা শরীর থেকে খঞ্জর বের করলো আর লাশটা আলমারিতে লুকিয়ে দিল। উপরে কাপড় দিয়ে ঢেকে দিল। দ্বিতীয় লোকটিকে স্টিলের বাক্সে ভরে টেবিল ক্লথ দিয়ে ঢেকে দিল। সব পরিষ্কার দেখাচ্ছিল। সে একতারা নোট বের করলো আর দূরে থাকা তার মাকে পাঠিয়ে দিল। বাকি টাকা টয়লেটের টাকনার নিচে লুকিয়ে রাখলো। মেয়েটির নাম ছিল ছোটু। সে কম্পিউটার খুললো আর নকল পরিচয়পত্র বানানোর প্রস্তুতি নিতে লাগলো। দেখা করার জায়গা ঠিক করলো আর বাড়ি থেকে বেরিয়ে গেল।